যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। যে কোনো শেয়ার করো না স্ক্রিন, গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা করবো আমরা। আচ্ছা, হ্যাঁ, ক্রোমে চলে যাও ভাইয়া। business.google.com। সবাই খেয়াল করো, আমরা business.google.com এ চলে যাচ্ছি। এরপরে সাইন ইন ক্লিক করো। বিজনেস নাম, তোমার নাম দাও। যদি তোমার নিজের কোম্পানি থাকে কোম্পানির নাম দিতে পারো, অথবা নিজের নামেও করতে পারো। কোম্পানির নাম দিলে ভালো, বাট নিজের নামই করি আসো। হুম, তন্ময় বড়ুয়া, ঠিক আছে, নে কন্টিনিউ। এখানে কি ভাই ব্র্যান্ডিং নেম দেওয়া যাবে? ব্র্যান্ডিং নাম দিয়ে করবা এটা, হ্যাঁ। এটা কি, এটা সার্ভিস বেসড বিজনেস, হ্যাঁ, সার্ভিস বিজনেস 3 নম্বরটা। নেক্সট। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি, তুমি কোন কিসের উপর স্টুডেন্ট তন্ময়? তুমি আনমিউট করা লাগবে। ভাইয়া ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তাহলে ওয়েব ডিজাইনার লেখো, ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইনার ক্যাটাগরি নেই। হ্যাঁ, নেক্সট। ভাই ভাইয়া কেউ যদি একাডেমিটা করতে চায় তখন কি দেবে এখানে? একাডেমি মানে? মানে এডুকেশনাল ওয়েবসাইট যদি কেউ করতে চায়, এরকম সার্ভিস প্রোভাইড করতে চায়। এডুকেশন সার্ভিসের জন্য আইটি হবে, হ্যাঁ, আইটি ট্রেনিং অথবা এডুকেশন কনসালটেন্ট, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন লোকেশনটা আমরা কি করব ভালো করে খেয়াল করো। আমরা যেই লোকেশনে আছি সেই লোকেশন দিয়ে অ্যাকাউন্টটা করব, তাহলে ম্যাপে আমাদের ওই লোকেশনটা অটো নিয়ে নেবে গুগল ম্যাপে। তো তুমি তোমার এরিয়ার নামটা লেখো, কোথায় আছো। হুম, হ্যাঁ নেক্সট দিব। হ্যাঁ, নেক্সট। ফোন নম্বর দাও। ওয়েবসাইট। ওয়েবসাইট থাকলে দিয়ে দাও, এইচটিটিপিএস সহ। যার ওয়েবসাইট নেই অপশনাল, না দিলেও চলবে। কন্টিনিউ। টিক মার্ক দিতে হবে হ্যাঁ, না? এগুলো টিক দাও, হ্যাঁ হ্যাঁ, টিক দিবা। আচ্ছা, ভেরিফাইয়ের জন্য ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা, অনেকে দেখবা ইনস্ট্যান্ট ভেরিফাই হবে, অনেকে দেখবা এভাবে তোমার কাছে পোস্ট অফিসে পোস্ট কোড আসবে, পোস্ট কার্ড আসবে। অনেকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবা, কল আসবে। 3 ধরনের ভেরিফাই হয়, ঠিক আছে। তো আমাদের এখন কি আসছে, মেলিং। তোমার বাসার অ্যাড্রেস দিয়ে দাও, পোস্ট কোড আসবে, পোস্ট কোডটা 6 ডিজিটের একটা কোড থাকবে, কোড দিলে ভেরিফাই হয়ে যাবে। 14 দিন ওয়েট করা লাগবে। আর যাদের ফোনে ভেরিফিকেশন আসবে, ইমেলে ভেরিফিকেশন আসবে, তারা ইনস্ট্যান্টলি করে ফেলতে পারবা ভেরিফাই। হুম, নেক্সট। নেক্সট।
সার্ভিস দাও আরো, হ্যাঁ দাঁড়াও, ই কমার্স দাও, অ্যাড নিউ দিয়ে ই কমার্স লেখো। ই কমার্স ডেভেলপমেন্ট, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট দিতে থাকো সার্ভিস গুলো। ভাইয়া বিজনেস আওয়ার্স, সব টিক দাও, 24 আওয়ার্স ওপেন, ওপেন সাইট 24 আওয়ার্স, ওপেন সাইটে ক্লিক করো, এই দাও। আচ্ছা নেক্সট, ডেসক্রিপশনটা, সো প্রথমে লেখো যে লিঙ্কডইন যে ডেসক্রিপশনটা লিখছো না, ওটা নিয়ে আসো। ভাই অ্যাবাউটটা, হুম, অ্যাবাউট থেকে মধ্যে পুরোটা নিয়ে আসো। একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ তুমি এই যে ডেসক্রিপশনটা কমায় দিয়ে ইয়া করো, ডেসক্রিপশনটা বাদ দিয়ে তোমার রেফারেন্স যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো বসাও। এটা কমাই ভাইয়া এটা এত বড় দেওয়ার দরকার নেই এটাতে। তো ওই যে ফার্স্টে যেটা আছে আই এম তন্ময় বড়ুয়া, ঠিক আছে, ওই লাইনটা রাখো, কন্ট্রোল কন্ট্রোল ভি। হুম, এবার ওই যে নিচে যেগুলো আছে ওগুলো নিয়ে আসো, হ্যাঁ এগুলো কন্টাক্ট ইনফরমেশনও নিয়ে আসতে পারো। হ্যাঁ নেক্সট, লিঙ্ক দেওয়া যাবে না না, আচ্ছা এগুলো বাদ দিয়ে দাও, কন্টাক্ট ইনফরমেশন পাল্টে দাও। হুম, এবার কিছু ছবি, তোমার নিজের ছবি, তোমার নিজের লোগো, তুমি ল্যাপটপে বসে কাজ করতেছো এরকম কিছু ছবি দাও। ভাইয়া ওরকম তো ছবি আপাতত পিসিতে নাই। লোগো, ওয়েটিং রুমে, আচ্ছা ওয়েটিং রুমে যারা ছিল অ্যাড করে দিছি। লোগো একটাই দেওয়ার দিও না। আচ্ছা, কম্পিউটারে কাজ করতেছে এরকম একটা ছবি দিও, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। জি, আচ্ছা এটা গুগল অ্যাডের কথা বলতেছে, বাদ স্কিপ। হুম, এবারে স্কিপ, ওয়ার্ক স্পেসও দরকার নেই, skip. কন্টিনিউ। আচ্ছা, সবাই বুঝছো তো, এই যে গুগল মাই বিজনেস এর মাধ্যমে হাতে ডান দিকে দেখো আমি ফিচার্ড হয়ে গেলাম, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। ভেরি গুড। এখন এভাবে 1 মাস যাবে, 1 মাস যাওয়ার পর 1 মাস পর থেকে আমি পোস্ট করা শুরু করব। কি পোস্ট? উপরে দেখো অ্যাড আপডেট নামে একটা অপশন আছে, এই যে অ্যাড আপডেট, ডান দিকে যাও, উপরে 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 একটু নিচে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড আপডেট। অ্যাড আপডেটের মধ্যে তুমি পোস্ট করবা, কি পোস্ট করবা? উপরে অ্যাড আপডেট। তোমার মনে করো ওই যে
যে সমস্ত ইনফরমেটিভ ব্লগ পোস্ট গুলো করো না, জি তাই একটা, হ্যাঁ, লিঙ্কডিন থেকে একটা ইনফরমেটিভ ব্লগ পোস্ট এখানে নিয়ে আসো তো দেখি। প্রথমে ছবি দাও, মানে ছবি দাও, ছবি আপলোড করো, লেখা দাও। এটা কখন? 1 মাস যাওয়ার পর থেকে শুরু করবা। ভাইয়া 1 মাস পরে পোস্ট করা লাগবে কেন? শুরুতে খুলে পোস্ট করলে গুগল স্প্যাম ধরবে, বুঝছো? ও আচ্ছা। ভাইয়া কি পোস্ট করব? ইনফরমেটিভ ব্লগ যে পোস্ট গুলো করো না, ওইরকমই পোস্ট। আচ্ছা, এখন লাগবে না করা। আচ্ছা জি ব্লগ পোস্ট করার সময় এখানে লেখা দিবা, কোনো বাটন দিবা না। দেখো অ্যাড এ বাটন নামে একটা অপশন আছে, জি পোস্ট করা শুরু করবা, এই বাটনটা প্রথম প্রথম পোস্টে দিবা না, 1 সপ্তাহ বা 15 দিন যাওয়ার পর থেকে এই বাটনে লিঙ্ক করায় দিবা। কিসে লিঙ্ক করাবা? তোমার ওয়েবসাইটে পাঠিয়ে দিবা। দেখো অ্যাড এ বাটনে ক্লিক করো, নান আছে, এটা হচ্ছে তোমার সাইন আপ কল নাও, দেখি ক্লিক করো, এখানে লার্ন মোরে ক্লিক করবা, তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবা। ক্লিয়ার সবাই? জি এই পোস্টটা চলবে 1 মাস পর থেকে, বাটনের ইউজ হবে তারাও 15 দিন পর থেকে। দ্যাটস ইট। এটা হচ্ছে গুগল মাই বিজনেস। এখন আমার এই গুগল মাই বিজনেসে কাজ শেষ। আচ্ছা, লিঙ্ক খুলতে না পারলে ভাইয়া কিছুদিন ওয়েট করো, হ্যাঁ, একটু ঝামেলা চলতেছে এখন, একটু ওয়েট করো, 1 মাস পরে আবার ট্রাই করো। আর ভাই আমি তো লিঙ্কডইনে তো ঢুকতেই পারতেছি না, ভেরিফাই যাইতেছে, ভেরিফাই 3 বার দিছি তাও কাজ হইতেছে না। সেটা সবারই প্রবলেম হচ্ছে আর কি, একটু ওয়েট করো। এরা ওরা একটু স্ট্রিক্ট যাচ্ছে, এখন কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা ওয়েবসাইট দেখবো। প্রথমে দেখো, আমাকে একটু রিমোট অ্যাক্সেস দিতে হবে, রিকোয়েস্ট করছি, দেখো। আচ্ছা, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো কেন ইম্পর্টেন্ট আমরা একটু বলি। প্রথমে দেখো, কোডম্যান বিডির যে রিসার্চ আছে, গুগল মাই বিজনেসে গেলে দেখবা এই যে নিচের দিকে আমাদের এই যে পোস্টগুলো দেখছো, এই পোস্টগুলো দেখছো, কালকে এই পোস্টগুলো তোমার ফেসবুকে দেখছো না, এগুলোই দেখছো, আবার গুগল মাই বিজনেসও আসছে। ক্লিয়ার? সবাই কি বুঝছো? তার মানে এই পোস্টগুলো এখানে রেগুলার বেসিস আমরা করতেছি, তোমরাও করবা। ভেরি গুড। এখন ধরো তোমার নাম, বা আমি আমার নাম দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখনই কেউ আশা করবা না যে তোমার সবগুলা রেজাল্ট, প্রথম পেজে সব রেজাল্ট তোমার আসা শুরু হবে, এরকম না। অন্যান্য মানুষেরও আসবে। আর আমার ওয়েবসাইট আসছে, আমার লিঙ্কডইন আসছে, আমার বিহেন্স আসছে, ইনস্টাগ্রাম আসছে। তো এরকম ভাবে দেখবা আস্তে আস্তে তোমার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আসা শুরু করছে। মাঝখানে মাঝখানে দেখবা আরেকজনের প্রোফাইল, আরেকজনের প্রোফাইল, মাঝখানে মাঝখানে এরকম হইতে পারে। তাহলে এই যে আরেকজনের প্রোফাইল, গুগল মনে করতেছে এটা আমার। গুগলকে বুঝাইতে হবে না যে ভাই এটা আমার না, এটা আমার না। যে কেমনে বুঝাবো? এটাই আমরা ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা ওয়েবসাইটের মাধ্যমে করব। তবে সবাই এটা মাথায় রাখবা, এটা এখনই আসবে না, এটা 3 মাস পর থেকে তুমি দেখবা গুগলের প্রথম পেজে তোমার রেজাল্ট গুলো আসা শুরু হয়েছে। কিন্তু তোমার পাশাপাশি অন্যান্য মানুষজনও আছে, তোমার নামের মতোই নাম, কিন্তু সেটা আসলে তুমি না। সেই ক্ষেত্রে আমরা brandyourself.com নামে একটা ওয়েবসাইট আছে, চলে যাবো এখানে। এখানে প্রথমে কি করবা? লগ ইন করবা। লগ ইন করে তুমি তোমার ইমেল দিয়ে, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ, তোমার নাম, ইমেল দাও। ইন্ডিভিজুয়াল,
আচ্ছা, এগুলো স্কিপ করো সব, স্কিপ স্কিপ। এখানে সব জায়গায় আমার যাওয়ার দরকার নেই, আমি শুধুমাত্র দুটো ফিচার ইউজ করব। আচ্ছা, 1 নাম্বার প্রথমেই খেয়াল করো, ব্র্যান্ড ইউরসেলফ এর অফিসিয়ালি লগ ইন করার পর সাইন আপ তো করলাম, এবার লগ ইন করলাম। সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে হবে, যেটা কই স্কিপ করি এগুলো, হ্যাঁ। এই যে, এইবার হাতের বাম দিকে দেখো, ভালো করে দেখো, ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এগুলো সব কানেক্ট করে দিবা। ফেসবুকটা আগে কানেক্ট করি। ইনস্টাগ্রাম, ফেসবুকের কি প্রোফাইলের লিংক দিব নাকি পেজের লিংক দিলে ভালো হবে? প্রোফাইল ভাই, পেজ কানেক্ট হবে না, প্রোফাইল কানেক্ট হবে। আচ্ছা, এভাবে বাকিগুলো কানেক্ট করবা, শেষ। এতটুকু ক্লিয়ার? এরপর আমরা ইমপ্রুভ গুগল রেজাল্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এবার হাতে ডান দিকে দেখো অল নামে একটা অপশন আছে, এখানে যাব। এবার গুগলে আমার নাম দিয়ে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আমার নিয়ে আসছে। এখন প্রথমেই দেখো এই যে একটা, দুইটা, এখন এটা আমার কিনা আমি আগে একটু চেক করবো। এটা কি তুমি? মনে হয় না, তাই না? এটা একটু ঢুকে দেখি, এটা কি তোমার প্রোফাইল? তোমার কথা বলতে হবে। না ভাইয়া, এটা না। আচ্ছা, তাহলে এটা ওর প্রোফাইল না, কিন্তু গুগল মনে করতেছে এটা ওর প্রোফাইল। তাইলে আমরা কি করব? ইজ দিস রেজাল্ট অ্যাবাউট ইউ? নো। তাইলে ও এখন ব্র্যান্ড ইউরসেলফ কি করবে? গুগলের সাথে ওর একটা হ্যান্ডশেক আছে, ও বলবে যে ভাই তন্ময় বড়ুয়ার গুগলের সার্চ থেকে এটা সরায় দাও, এটা ওর না। তখন আস্তে আস্তে দেখবা গুগলে রেকটিফাই হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এটা কি তোমার ফেসবুকটা? জি ভাইয়া, এটা আমার। ভেরি গুড। তাহলে এটা ওর, ওর হলে কি হবে? ইয়েস, পজিটিভ। আর যেটা না, সেটা নো দিয়ে দিবা। এতটুকু পারবো না সবাই? এটা রেগুলার বেসিস 15 দিন পর পর করতে থাকবা। জি Clear? স্যার, পারবো। তাহলে এই হলো কাজ। গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা করবা, ছবি জমা দিবা, এবং এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করবা, এবং ইমপ্রুভ গুগল। অন্য কোথাও যাবা না, কিন্তু অন্যগুলো পেইড। গুগল সার্চ রেজাল্টে গিয়ে আমি যেগুলা অলে গেলাম, অলে গিয়ে যেগুলো আমার সেগুলো ইয়েস, যেগুলো আমার না সেগুলো নো। এখানকার একটা ছবি দিবা। আমাদের আর ছোট্ট একটা টপিক বাদ আছে, হুইচ ইজ ইংলিশ কমিউনিকেশন। তোমাদের তো ইংলিশ ক্লাস হচ্ছে, তাই না? তার পাশাপাশি তোমরা, আমি কি ফ্রি ফর টক নামে একটা ওয়েবসাইট আছে, এটার কথা বলছিলাম? জি না ভাইয়া। আচ্ছা, তোমরা প্রত্যেকদিন আধা ঘন্টা এই সাইটটাতে ঢুকবা, freefortalk.com। এখানে ভাই অনেক, এটার এই ওয়েবসাইটটা বলছিলেন, এটা আর কি ইংলিশে প্র্যাকটিসে করার জন্য। এটা কোন ব্র্যান্ডিং ক্লাসে বলছিলেন আপনি? আচ্ছা, না তোমাদের ক্লাসে বলছি? হ্যাঁ, আমাদের ক্লাসে বলছিলেন, এটা আমার এখানে সেভ করা আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে কি করবা? এটা হচ্ছে তোমার ইংলিশ কমিউনিকেশনের একটা ওয়েবসাইট, যেখানে তোমার মতো বা আমার মতো অনেক মানুষজন আছে যারা ভালো ইংলিশ বলতে পারে না। কিন্তু এটা কেমনে ব্যবহার করে সেটা আপনি বলেন নাই, তারপর এই জন্য আর কি এটা কিভাবে ব্যবহার করব পরে পারিনি, এটা পরে স্কিপ করে রাখছি। ওকে ওকে ওকে। তো দেখবা এখানে অনেকগুলো গ্রুপ আছে, যেগুলো এনি লেভেল, সেগুলোতে ঢুকবা। যেখানে মানুষ কম সেগুলোতে ঢুকবা।
ঠিক আছে, এখানে যেটা হবে হিন্দি ইংলিশ এনি লেভেল, দুজন আছে। এখানে একজন আছে, জয়েন অ্যান্ড টক নাওতে ক্লিক করবা, সাইন ইন করবা। দেখবা একটা গ্রুপ লোড হবে। Hello there, how are you? Hello. Yeah. So I'm here to enhance my English communication actually. So as I'm a freelancer. Hello. Yeah, can you hear me? Hello. Hello. Yes, can you hear me? Yes, hello. How are you? Yes, how are you? Yeah, I'm great. I'm doing good, Shyam. How are you? I'm good. Where are you? ভাই আপনার আপনার মাইক মিউট মিউট। করা হয়, মিউট করা। From India, man. Who are the people in the background? আচ্ছা, আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, আমার হচ্ছে জুম সহ সমস্যা করতেছে। তো ব্যাপারটা কি বুঝছো? ঢুকে গল্প করবা ইংলিশে। তুমি কেন আসছো জি স্যার, এখানে? বুঝতে পেরেছি। আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে আসছি। তারপর তুমি আসলে কোন দেশ থেকে আসছো, তুমি ভাত খাইছো কিনা, তারপর হচ্ছে তুমি জেনারেল যে সমস্ত গল্পগুলো আমরা ফ্রেন্ডের সাথে করি, এগুলাই এখানে গিয়ে ফ্রিতে তুমি এরকম ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশি এরকম অনেকজনকে পাবা, এদের সাথে গল্প করবা 30 মিনিট টানা ঘড়ি ধরে। এখানে কোনো ধরনের ভিডিও অন করবা না, কোনো ধরনের কন্টাক্ট ইনফরমেশন, ইমেইল ইনফরমেশন দিবা না, জাস্ট ঢুকে গল্প করবা। ইভেন মেয়েদের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, তুমি ভিডিও ওপেন করবা না, কন্টাক্ট ইনফরমেশন দিবা না, ইমেল দিবা না, কোনো লিঙ্ক টিঙ্ক দিবা না ফেসবুক টেসবুকে, তাইলে জাস্ট ঢুকে গল্প করবা, কথা বলবা ইংলিশে। আচ্ছা, কোনো গ্রুপে যদি দেখো তোমাকে মানে খুব একটা ভালো লাগতেছে না, বের হয়ে যাবা, আরেকটা গ্রুপে ঢুকবা। ঠিক আছে? ওকে, সহজ নাকি কঠিন বলো? আচ্ছা, ল্যাপটপে ঢুকতে যদি কঠিন লাগে, মোবাইলে স্পিক ইংলিশ নামে একটা অ্যাপ আছে, ভালো করে অ্যাপের ছবিটা দেখে নাও। স্পিক ইংলিশের অনেক অ্যাপ আছে। এই যে এই অ্যাপের, মোবাইলে এখনই যাও, প্লে স্টোরে যাও, গিয়ে স্পিক ইংলিশ লেখো, এই আইকনটা পাও কিনা দেখো। এত পাওয়া যায় কিনা? হ্যাঁ ভাইয়া, পাওয়া গেছে। আচ্ছা, এটা ইনস্টল করে রেখে দিবা। ল্যাপটপ দিয়ে যদি ওই ফ্রি ফোর টকে ঢুকতে সমস্যা হয়, ওয়েবসাইটের নাম কি? ফ্রি ফোর টক। না, 1 তারিখ। এটা হচ্ছে ওয়েব বেসড। হ্যাঁ, মোবাইল বেস হচ্ছে স্পিক ইংলিশ। অথবা তোমরা মোবাইলে চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল করবা, চ্যাট জিপিটি কে বলবা, এই আমি আমার ইংলিশে ভালো করতে চাচ্ছি, আমি তোমার সাথে গল্প করতে চাই। ও বলবে ঠিক আছে, এবার তুমি কথা বলবা, চ্যাট জিপিটি আনসার দিবে, চলতে থাকবে। আচ্ছা, আর ভিডিওটা সবাই একটু ঠান্ডা মাথায় দেখে নিবা, এখানে একটা ভিডিও আছে আমার ইংলিশ প্র্যাকটিস করার। দেখি আসো ভিডিওতে কি আছে।
এটা দেখছো আমার রিসেন্ট রিল। সময় ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারন্যাশনাল পেশা, সুতরাং আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে এবং মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ইংরেজিতে কমিউনিকেশন করতে অভ্যস্ত। সুতরাং সেটা চ্যাট কমিউনিকেশন হোক বা ভিডিও কমিউনিকেশন হোক, আমাদের ইংরেজি অবশ্যই জানতে হবে। তো এখন আমি বলবো ইংলিশে আমাদের স্কিল গুলোকে কিভাবে ডেভেলপ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ইংরেজি চ্যানেল আছে, সেখানে ইংলিশ রাইটিং স্পোকেন খুব চমৎকার ভাবে শেখায় এবং টোটালি ফ্রি অফ কস্ট আমরা আমাদের ইংলিশ রিডিং রাইটিং এবং স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে প্রতিদিন ইংরেজি পত্রিকা বা ইংরেজি ব্লগ পড়ুন, এতে করে আপনার রিডিং। এই ভিডিওটা সবাই দেখে নিবা, এখানে আমি মোটামুটি ইংলিশে কি করতে হবে সব ক্লিয়ারলি বুঝে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই গেল ইংলিশ কমিউনিকেশনের। আমি একটু রিসোর্সটা দিয়ে দিই। আচ্ছা, এটা কি পার্ট 6 না? ক্লাসরুমে দিয়ে দিলাম আমি, হ্যাঁ। আচ্ছা, আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ইংলিশে কোশ্চেন আছে কারো কোনো? আর আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে এরকম প্রচুর রিল পাবা, মিনহাজুল আন্ডারস্কোর আসিফ। কারণ কোডবেন বিডি চ্যানেলের মধ্যে তোমার কন্টেন্ট জিনিস বেশি, আর এটা হচ্ছে ইনফরমেটিভ জিনিসগুলো দেখে প্রচুর রিল আছে, দেখছো? এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবা। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকতেছে? গুগল ম্যাপ বিজনেসের শর্ট নেম হচ্ছে জিএমবি। এক স্যার নম্বর ইথিক্যাল হ্যাকিং এর জন্য, স্যার বলো। ইথিক্যাল হ্যাকিং এর জন্য আমরা ওই যে মাই বিজনেসিং অ্যাকাউন্টের ক্যাটাগরি কি দিব? ক্যাটাগরি দিবা হচ্ছে সিকিউরিটি, ওকে স্যার, থ্যাংকস। আইটি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন পাবো। পেন টেস্টিং দিবা, ওয়েব, মানে এটা হচ্ছে মাদার ক্যাটাগরি সিকিউরিটি। আর জি আদার স্যার। সার্ভিসের মধ্যে হচ্ছে সাইবার সিকিউরিটি, পেনিট্রেশন টেস্টিং, ওয়েব সিকিউরিটি, এগুলো। আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়েট কমপ্লিট জিএমবি প্রোফাইল এবং জিএমবি প্রোফাইলটার পিকচার দিবা এবং ব্র্যান্ড ইউরসেলফে অ্যাকাউন্ট করে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে রেকটিফাই করবা, রেকটিফাই করে গুগলের ছবি দিবা পিকচার। এই দুটো ছবি এটা ডকে বা ড্রাইভে আপলোড করে জমা দিয়ে দিবা। সহজ না অ্যাসাইনমেন্ট? জি স্যার। ভাই একটা কোয়েশ্চেন করব ফাইবার নিয়ে। একটু দাঁড়াও। ওকে, ডান, সব দিয়ে দিছি। আজকে ব্র্যান্ডিং ক্লাস শেষ হচ্ছে আমাদের। আর তোমাদের কিছু কিছু ব্যাচ মনে হয় ফাইবার ক্যাশের নামবা, তাই না? আচ্ছা, ফাইবার ক্যাশের নামলে দেখা হবে ফাইবার ক্যাশে 1 তারিখ থেকে একটা ব্যাচ নামবে। আচ্ছা, যাক, তোমাদের ইংলিশের ক্লাস কেমন হচ্ছে?